রাধে রাধে, নমস্কার। চলেন আজ আমরা রামায়ণ থেকে কিছু তত্ত্বকথা শিখি যে রাম আমাদের কি উদ্দেশ্য, লক্ষ্য, কি কর্ম আমাদের শিখিয়েছেন। রাধে রাধে। তাহলে দেখেন, সে রামায়ণ থেকে রাম আমাদের কি শিখিয়েছে? মর্যাদা, মানে কি মর্যাদার মধ্যে থেকে আমরা কিভাবে যে কর্ম আমরা করব। তো বলে কর্ম বড় না ধর্ম বড়? তো কর্ম বড় না ধর্ম বড়? সবাই বলে কর্ম বড়। যদি কর্ম বড় হয় তাহলে রাবণও তো কর্ম করেছিল। তো রাবণ তো কর্ম করেছিল, সীতাকে হরণ করে নিয়ে গেছে, সেটা তো একটা কর্ম। তো সে যে কর্ম করলো, সেই কর্ম কি শ্রেষ্ঠ কর্ম বলা যাবে তাকে? মানে কোন কর্মটাকে শ্রেষ্ঠ কর্ম বলা যাবে? যদি কর্মের সাথে আগে ধর্ম থাকে, ধর্মযুক্ত কর্মকে শ্রেষ্ঠ কর্ম বলা হবে। আর ধর্মযুক্ত কর্মকে শ্রেষ্ঠ কর্ম বলা মানে যে কর্মের মধ্যে ধর্ম থাকবে না সেটাকে শ্রেষ্ঠ কর্ম বলা যাবে না। তো সে কারণে শ্রীরাম আমাদের শিখিয়েছে যে ধর্মের মধ্যে থেকে আমরা কিভাবে কর্ম করলে আমাদের সেই কর্মটা জগতের জন্য একটা কল্যাণকারী হয়ে যাবে। তা আমরা যদি কর্মে করতে হয় যেন আমরা সেই রামের মতন কর্ম করি। যদি কর্ম করতে হয়, যেমন দেখেন রাম তো 4 ভাই ছিল, সে 4 ভাইয়ের মধ্যে একতা, এক ভাবনা যে রাম তার রাজ্যাভিষেক হওয়ার কথা, সে মানে পরের দিন কি হবে? রাজা হবে, তার রাজ্যাভিষেক হবে, রাজতিলক লাগবে। সেই কইকি মা খুব খুশি আনন্দে রামের জন্য ব্যবস্থা করছে। তখন সে মন্থরা এসে কি করলো? কইকি মাকে জিজ্ঞাসা করলো যে তুমি এত খুশি কেন? তোমার খুশির কারণ কি? বলে আরে খুশিতে থাকবো না, কাল তো আমার রামের রাজ্যাভিষেক হবে, সবচেয়ে খুশির কথা। তখন মন্থরা সেই কইকিকে কি বলল যে রাম, আরে রাম তো তোমার সন্তান না, তোমার সন্তান তো হয়েছে ভরত। তুমি রামকে রাজা বানাচ্ছ। রাম যদি রাজা হয় তাহলে রামের মা কৌশল্যা হবে কি? রাজমাতা। আর তুমি হবে কি? সাধারণ একজন শুধু মাতা, আমার মতন, মন্থরার মতন এই দরবারের মধ্যে একজন মাতা হয়ে থাকবে। তখন কইকি মা কি করলো? কইকি ক্রুদ্ধ হয়ে বললো না, আমাকে কে মাতা বানাবে? রাজমাতা তো আমি হব, রাম তো আমার ছেলে, আমার সন্তান। বলে না, যদি তুমি ভরতকে রাজা বানাও তাহলে তোমাকে রাজমাতা তোমাকে বানাবে। তখন ওই মন্থরা কুবুদ্ধি, কুমন্থনার কারণে কি হলো? সেই কইকির মাথা বুদ্ধি উল্টে গেল। তখন কি করলো? বলে না, মন্থরা নে মারি মন্ত্র আর সদ্গুরু বন গাই যন্ত্র। তো মন্থরা শুধু কইকিকে মেরেছে না, আমাদের সবার জীবনে মন্থরার বুদ্ধি নিয়ে আমাদের জীবনটাকে এখন নষ্ট করছি। তো সেই মন্থরা কইকিকে বুদ্ধির কারণে সে কইকি কি করলো? সর্বপ্রথম তার দশরথ থেকে প্রতিজ্ঞা, সে বাণী, সে বর চেয়ে নিল। কি নিল? রামকে 14 বছরের জন্য বনবাস, আর ভরতকে রাজ সিংহাসনে রাজা বানানোর জন্য। তো সে কারণে কইকি কি কি হারালো? সেই যে মন্থরার বুদ্ধি শুনলো, কইকি কি হারালো? সে দশরথকে হারালো, তারপর সেই রামকে হারালো, এমনকি তার সন্তান সে ভরতকেও সে হারালো। তো সেই রামায়ণ থেকে আমরা কি শিক্ষা নিলাম? যে দশরথ কি গেল? উনি তো শরীর ছেড়ে দিলেন। রাম, দশরথের মৃত্যুর সময় সে রাম ও পাশে ছিল না, রাম সে বনবাসে চলে গেল। তারপর কইকি কি করলো? ভরত মাকে ত্যায্য করে দিল। আর সে কইকি লাস্টে কি করলো? গৃহং কুপং হয়ে কালা বস্ত্র পরে উনি একটা অন্ধকার কুপঙের মধ্যে গিয়ে জীবন কাটালো। তো সেই কারণে এই রামায়ণের এই পর্যায় থেকে আমরা কি শিক্ষা নিতে পারবো? যে আমাদের জীবনটা যেন কইকির মতন আমরা না করি। কইকি মানে কথার অলংকার ভাষা কি? কইকি মানে কি? কই মত। কইকি মানে কি? কই মত মানে কি? কারো মত নিয়ে যে চলবে
কার কেমন অবস্থা হবে? কৈকির মতন অবস্থা হবে। কারো কারো বুদ্ধি নিয়ে আমরা যদি মন্থরার বুদ্ধি নেই, কারো কারো বুদ্ধি নেই, সর্বপ্রথম আমি কাকে হারাবো? আমার এই 10 ইন্দ্রিয়, সে দশরথকে আমি হারাবো। দশরথ মানে কে? আমার এই 10টা ইন্দ্রিয়। আমাদের কয়টি ইন্দ্রিয়? 10টি ইন্দ্রিয়। তা আমাদের সেই শরীরের ইন্দ্রিয় থাকবে না, মানে কি আমাদের এই শরীরটাকে ছাড়তে হবে। তারপর আমাদের সেই রাম, রাম মানে কে? রাম কথার অর্থ কি? রাম কথার অর্থ হলো সমাধান। রাম মানে কি? জ্ঞানেতে রমণ করা, রমণে থাকা। তাহলে আমাদের এই শরীরের মধ্যে রমণে কে থাকে? আমাদের আত্মা, মানে কি? আমাদের প্রাণ। তো আমাদের সেই প্রাণ আত্মা, সে আমাদের আত্মাও শরীর থেকে, প্রাণও শরীর থেকে চলে যাবে। দেখেন আমরা কারো কারো মত নেওয়ার কারণে কি হলো? আমার সেই 10 ইন্দ্রিয়কে আমি হারালাম, দশরথকে হারালাম। তারপর আমার আত্মা সেই রামকে হারালাম। তারপর সে আমার যে ভরত, ভরত মানে কি? ভর মানে রশ্মি, রথ মানা লেগে থাকা। আমাদের যে মন আর বুদ্ধি কার সাথে লেগে থাকবে? আমাদের আত্মার সাথে জড়িত। তো সে কারণে আমাদের মন আর বুদ্ধি সেও আমার শরীর ছেড়ে যাবে। তো দেখেন এই কারণে আমরা কারো মত না নিয়ে আমরা যেন এক শ্রেষ্ঠ বুদ্ধি, সেই রামের সেই মর্যাদার মধ্যে থেকে রাম যে শিক্ষা আমাদের দিয়েছেন, সেই রামের শিক্ষা যেন আমরা নেই। তারপর আমরা যেন সেই রামের মতন আমরা কর্ম করি। সারাদিন আমরা বসে বসে যদি আমরা রাম রাম জপ করি, তাতেও কোনো লাভ হবে না। রাম রাম জপ করে কোনোদিন রাম রাজ্য আসবে না। রাম রাজ্য তখনই আসবে যখন আমরা রামের মতন কর্ম করব। তো সে রামের মতো কর্ম আমরা কোন সময় করতে পারবো? যখন আমরা নিজের স্বচিন্তনে থাকবো। পরচিন্তনে আমরা এখন আসি কি চিন্তন? পরচিন্তন। আমরা ভাবি কি যে আমার থেকে কে বেশি সুখী, আমার চাইতে কে বড় ধনবান, আমার চাইতে কে বড় শক্তিশালী। বলে না, একজন গরিব মানুষ কি ভাবে? একজন গরিব মানুষ ভাবে কি যে আমার থেকে সুখী কে? যার নাকি ধন আছে। ধনবান আমার থেকে বেশি সুখী। আর ধনবান চিন্তা মানে তার বিবেকের মধ্যে, চিন্তা বুদ্ধির মধ্যে কি আসে? যে আমার থেকেও সুখী কে? তখন সে বলে আমার থেকেও সুখী রাজা। তো রাজাও চিন্তনে মন্থন করে যে আমার চাইতে সুখী কে? তো সে রাজাও ভাবে যে আমার চাইতে সুখী হলো মহারাজা। তো মহারাজাও ভাবে যে আমার চাইতে সুখী কে? তো মহারাজা ভাবে আমার চাইতে সুখী হলো ইন্দ্রদেব। ইন্দ্রদেব যে স্বর্গের রাজা, সে যে স্বর্গের মহারাজা। কিন্তু সে ইন্দ্রদেব মনে করে যে আমার চাইতে সুখী কে? চতুরানায়ন। চতুরানায়ন মানে কি? ব্রহ্মা। তো ব্রহ্মাও বলে কি যে আমার চাইতে সুখী কে? আমার চাইতে সুখী কে? বিষ্ণু। কিন্তু তুলসীদাস কি বলে? যে তুলসীদাস বলে যে সৎসঙ্গ বিনে এ জগৎ দুঃখারি। সৎসঙ্গ ছাড়া এই জগৎ এমনিতেই দুঃখিয়ারি। তো আমাদের সর্বপ্রথম সৎসঙ্গের দ্বারাই আমরা সেই রামের জ্ঞান, সেই কৃষ্ণের জ্ঞান, সেই যে রামায়ণ, গীতা, ভাগবত, বেদ, উপনিষদ, এই সবগুলি সার অর্থ যতদিন আমরা সারের মধ্যে না যাবো, উপরে উপরে শুধু পড়লে হবে না। বলে না, জলের উপরে কি থাকবো? জলের উপরে উপরে থাকবো কি? পাতা, আবর্জনা ভেসে থাকবে। কিন্তু জলের গভীরে গেলে কি পাবে? মণিমুক্তা। তেমনিও আমরা এখন কি করতে হবে? ওই যে রাম, সেই রাম যে কিভাবে কর্ম করতে হবে, সেই কর্মটা উনি দেখিয়েছেন জগৎ সংসারকে। যদি রাম কর্ম না দেখাতো তাহলে কি তিনি ভগবান হতেন? যদি তিনি রাজা হয়ে বসতেন, যেদিন ওনাকে বনবাসে যাওয়ার জন্য উনি রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, মাকে প্রণাম করতে গিয়েছেন যাওয়ার আগে, তখন মাকে বলেছে যে মা, আমাকে তো আমার পিতা কি করেছেন? বনের রাজা বানিয়েছেন। সারা জগৎ সংসারের বনের রাজা বানিয়েছেন। অযোধ্যা তো একটা ছোট্ট রাজ্য, সে ছোট্ট রাজ্যটা ভরতের জন্য রেখেছেন। দেখেন ভাবনা কত সুন্দর। সে বনবাসে যে পাঠিয়েছেন, ওনার মন থেকে এক বিন্দু উনি দুঃখী হননি।
বরঞ্চ কি করেছেন, পিতার বাক্যকে উনি বলে না, রঘুকুল কি রীত সদা চলে আয়, প্রাণ যায় পর বচন না যায়। সে রঘুকুলের রীত মানে কি, যে বচন দেওয়া হয়ে গেছে মানে কি, এখন সেই বচনটাই আমার জন্য মূল সম্পদ। সে বচনটাকে আমি পালন করে এগিয়ে যাব। আজ দেখেন সেই বচন পালন করার কারণে রাম কি হয়ে গেল, বনবাসে যাওয়ার পরে ভগবান হয়ে গেছে। নয়তো রাম এই রাজ্যের মধ্যে বসে বসে উনি শুধু এক রাজা থাকতেন আর রাজা সে প্রজার সেবা করে যেতেন, কিন্তু এখন ওনাকে কি বলা হয়, ভগবান। কেন? যেমন রাম যখন বনবাসে যাচ্ছিল তখন কি করেছে, যে নৌকা দিয়ে উনি এপার থেকে ওপারে যাবেন, খেবট মাঝি, সেই মাঝিকে বলেছে যে আমাকে নদীর এপার থেকে ওই পারে করে দাও। তখন কি বলেছে তিনি, মানে আমার এই পার থেকে হে পারে যাওয়ার জন্য আমার কাছে তো কিছু নাই। তখন সীতা দেবীর কাছে একটা আংটি ছিল, তো বলেছে যে রামের কাছে একটা আংটি ছিল। তখন সে রাম বলেছে যে আমার সেই আংটিটা তুমি রাখো, তারপর এটার বিনিময়ে আমাকে ওই পারে করে দাও। তখন মাঝি কি বললো যে না প্রভু, আপনাকে আমি পার করে দেব, কিন্তু তার বিনিময়ে আমি কিছু নেব না। কিন্তু আপনি তো, আমি তো নদীর এপার থেকে মানুষকে ওই পারে করে দিই, আর আপনি তো মানুষকে এই দুনিয়া থেকে, এই সংসার থেকে আরেক দুনিয়াতে নিয়ে যান। আপনি আমার সেই কর্মটা আমাকে এই দুনিয়ার পারের থেকে আপনি ওই পারে নিয়ে লাগাই দেবেন, এতেই আমি সন্তুষ্ট। তাহলে দেখেন সেই রাম থেকে আমরা কি শিক্ষা নিলাম, যে নাকি আমাদের এই জগৎ সংসারের থেকে, আমাদের এই দুনিয়ার থেকে উনি আমাদের ওই দুনিয়াতে নিয়ে যান। তাহলে আমাদের ওই দুনিয়াতে সবাইকে একদিন যেতে হবে কিনা, না আমরা এখানে বসে থাকবো? আমরা ট্রেনে বসেছি, আমাদের স্টেশন আসবে কিনা? সবাই এক একদিন এক একটা স্টেশন আসবে, এক একদিন কোন দিন কার স্টেশন আসবে কেউ বলতে পারি না। তো সেই কারণে আমরা যদি রামের মতন কর্ম আমরা না করি, তাহলে আমাদের যে এই পার থেকে ওই পারে যাওয়ার যে পারের করি, সেই করি আমাদের জমা থাকবে না। বলে না, একটা মোবাইল পর্যন্ত নিজের পাসওয়ার্ড ছাড়া মোবাইল খুলে না। তাহলে আমাদের সে পাসওয়ার্ড কি, আমরা যে ওই দুনিয়াতে যাব, ওইখানে যে গেলে জিজ্ঞাসা করবে তোমার পাসওয়ার্ড আছে, স্বর্গে যাওয়ার কোনো পাসওয়ার্ড আছে, তখন আমরা কি পাসওয়ার্ড নিয়ে ওনার সামনে দাঁড়াবো? তো সেই কারণে আমাদের সেই ভগবান কি শিখিয়েছেন, কর্ম বিশেষ রুচি রাখা। প্রথমে তুমি কর্ম করো কেমন, ভাব রুচি, মানে কি ভাবের সহিত কর্ম করো, শ্রেষ্ঠ কর্ম। তো সেই কারণে আমাদের সেই কর্ম, যেমন দেখেন সেই রাম যখন অযোধ্যা ছেড়েছিল, অযোধ্যা ছাড়ার আগে উনি কি করেছে, ওনার ওই রথটা উনি ত্যাগ করেছেন ওইখানে। তখন সেই সেনাপতি যারা ছিল তারা কি বলেছে যে প্রভু আর একটু আপনাকে নিয়ে জঙ্গলে রথ দিয়ে আসি। বলে না, যে আমার বাবার বাক্য অনুসারে আমার এতটুকু পর্যন্তই সীমানা, আপনারা সবাই চলে যান, আমি এখন আমার কর্তব্য করতে যাচ্ছি। তো দেখেন সে রাম কি করেছে, তার রথ পর্যন্ত সে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা সেই রামের নাম নেই, কিন্তু আমরা কি করি, রাম কথা শুনি, রাম কথা শুনতে যাই বা শুনাইতে যাই, কিসে করে চলে যাই, এসি গাড়িতে চলে যাই। তাহলে আমরা রাম থেকে কি শিক্ষা নিলাম, আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে অ্যাডজাস্ট করতে আমরা পারি না। কেন? কারণ সেই রামের যে কর্মটা, সেই কর্মটা আমরা এখনো আমাদের বিবেকে লাগছে না। তো সেই কারণে বিবেক কিভাবে খুলবে, বিন সৎসঙ্গ বিবেক না হই। আমাদের যদি সৎসঙ্গ না থাকে তাহলে আমাদের বিবেক বুদ্ধি খোলা সম্ভব না। তো সেই কারণে ঘরে ঘরে এখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। কিসের যুদ্ধ? সম্পত্তি নিয়ে যুদ্ধ, জায়গা জমি নিয়ে যুদ্ধ। কার সাথে? ভাই আর ভাই, ঘরে ঘরে। তো সেই কারণে এত যুদ্ধের কারণ কি? কারণ হলো আমরা রামায়ণের সেই রামকে আমরা চিনি না, রামের কর্মকে আমরা জানি না। তাদেরকে কি করতে হবে? ছেলে মেয়েদের সবাইকে ধর্মের সাথে কর্মযোগ শিখাতে হবে। মানে কি? ধর্মের সহিত কর্মযোগ শিখাতে হবে তাদের। তো ধর্মের সহিত কর্মযোগ শিখাতে গেলে তাদেরকে রামের সাথে পরিচয় করাতে হবে, রামের কর্মের সাথে পরিচয় করাতে হবে। যখন তাদের বুদ্ধির মধ্যে রামের কর্ম থাকবে তখন জানবে যে রাম আর ভরতের কেমন করুণ কাহিনী।
যে ভাই আর ভাইয়ের জন্য যে কি করেছে। রাম যখন সর্বপ্রথম বনে গিয়েছিল, সে বন দেবীকে একটা অনুরোধ করেছিলেন। বন দেবীকে কি অনুরোধ করেছিলেন? যে বন দেবী, আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তার মধ্যে কাঁটা একদম পড়ে আছে, আপনি দয়া করে সেই কাঁটাগুলি রাস্তা থেকে সরিয়ে দিবেন। তো তখন বলে রামকে জিজ্ঞাসা করে, আপনি তো চলেই এসেছেন, আপনার পা দিয়ে তো রক্তই যাচ্ছে, এখন আমি পরিষ্কার করলে কি হবে আর না করলে কি হবে? বলে যে না, আমি যে রাস্তা দিয়ে এসেছি আমার ভাই ভরত সেই রাস্তা দিয়ে এসে আসবে আমার খুঁজে, কিন্তু আসার সময় তার পায়ে যেন সেই কাঁটাটি না লাগে। তো বলে বন দেবী বলে, আপনার ভাই এত নাজুক, মানে এতই দুর্বল, তার ভাইয়ের মধ্যে কাঁটা লাগবো আর সেই কাঁটাতে সে মানে বেহুশ হয়ে যাবে? বলে না, সেই ভরত যে নাকি ইন্দ্র বাণকে সে শক্তিশালী, ইন্দ্র বাণ পর্যন্ত ভেঙে যায় তার উপরে পড়লে, সেই ভরত কোনোদিনও একটা কাঁটার ঘায়ে খেলে সে দুঃখিত হবে না। সে তখনই দুঃখিত হবে যে আমার জন্য আমার ভাই রাম এই কাঁটা দিয়া যেতে হচ্ছে, আমার ওই যে ভাইয়ের যে দুঃখটা, সেই দুঃখটাই আমি সহ্য করতে পারতাম। আমার ভাই ভরত সেই দুঃখটা সে সহ্য করতে পারতো না, যে আমার জন্য আমার ভাই আজ বনবাসে এসেছে আর সেই কাঁটার মধ্যে দিয়ে সে চলে এসেছে। তো সেই কারণে আপনি সেই রাস্তাটা পরিষ্কার করে দেবেন। তাহলে দেখেন ভাইয়ের জন্য ভাইয়ের কত সুভাবনা। তো তখন সে বলেছে কি যে রামায়ণের মধ্যে একজন আছে যে নাকি ভরতের চরিত্র, ভরত বিনা দোষে সে সর্বক্ষণ শুধু কেঁদে গেছে, কোনো দোষ নাই, কিন্তু তারপরও সে সবচেয়ে বড় দুঃখী হয়েছে। কেন? কারণ সে ভরতের মা কৈকি কর্মের কারণে সে ভরত দুঃখী হয়েছে, যে আমার জন্য আমার ভাই বনবাসী হয়েছে, আমার জন্য আমার পিতাকে শরীর ছাড়তে হয়েছে। তারপরে দেখেন সেই রামের দ্বারা যখন লক্ষ্মণ সঙ্গে গিয়েছিল, লক্ষ্মণ যখন বেরিয়ে আসলো তখন ভাইকে কি বললো, রামকে কি বললো, যে রাম ভাই, তোমার যে কাঁধের মধ্যে বানগুলি রেখেছো, কি করতে রেখেছো? একটা মেরে দাও কৈকিকে, একটা মেরে দাও কৈকি মাকে, আর আরেকটা মেরে দাও দশরথকে, আর আরেকটা মেরে দাও ভরতকে। তখন রাম কি বললো, যে আমি কাকে মারবো? কাকে মারবো? যে পিতা দশরথ আমার পিতা, যে নাকি আয়নার মধ্যে দেখেছে যে কানের সাইডে একটা চুল সাদা হয়েছে, তখনই নির্ণয় নিয়েছে যে এখন আর এই রাজগদ্দির মধ্যে আমি থাকার কোনো সময় নাই, এখন আমার সময় হয়ে গেছে বানপ্রস্থি অবস্থাতে যেতে। তো এখন বানপ্রস্থি অবস্থাতে যেতে গেলে এখন আমার রামকে আমি সবকিছু রাজ্য সমর্পিত করে দেব। আর সেই পিতাকে মারবো যে একটা চুল সাদা হয়েছে দেখে আমাকে পুরো রাজ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? আবার সেই কোন মাকে মারবো যে কৈকি মা আমাকে ছোটবেলা থেকে দুধ খেয়ে পালনা দিয়ে বড় করেছে, সেই মাকে আমি মারবো? আর কোন ভরত ভাইকে মারবো যে ভাই বলতে অজ্ঞান, সে ভাইকে আমি মারবো? তো তখন কি করলো? আমরা সেই রামায়ণ থেকে এইটার থেকে আমরা কি শিক্ষা? যেন আমরা রামায়ণ সর্বদা শিখিয়েছে, রাম আমাদের সর্বদা শিখিয়েছে যে যুক্তিযুক্ত ভাবে আমাদের চলন কি করে চলতে হবে। সে কারণে তো বলে কি, রাম নাম কি ওষুধি जो खरी नियत से खाए, रोग दोग হবে नहीं মহারোগ মিট যায়। রামের নামই একটা কি মহা ওষুধি। বলে রাম একটা কি, রাম একটা ওষুধ। সেই রামের সেই মহা ওষুধটা আমরা যদি নিয়ত রেখে খাই, মানে কি রামের ওষুধ বলতে কি, যেমন বলে না যে কোনো শরীরের মধ্যে অসুস্থতার কারণে যদি আমি ডাক্তার দেখাই, সে ডাক্তার দেখানোর কারণে যদি ডাক্তার আমাকে ওষুধ দেয়, সে ওষুধ না খেয়ে যদি আমি সারাদিন বসে বসে ডাক্তার জব করি, তাহলে আমার রোগ ভালো হবে না, আমাকে সেই ডাক্তারের ওষুধগুলি খেতে হবে। তেমনি আমরা সারাদিন বসে বসে যদি রাম 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 জপ করি, তাতেও কিন্তু আমার কোনো
মনের শান্তি আসবে না। মনের শান্তি তখনই আসবে যখন আমরা রামের মতন সে কর্মগুলি আমরা করব। কারণ বলে কি আয়না দর্পণ, দর্পণ কি করে? দর্পণ আমাদের চেহারাটা হুবহু দেখায়, দেখায় কিনা? যদি আমি সেজে গুজে থাকি তাহলে আমরা কি করি? আয়নাতে দেখি যে ঠিকঠাক আছে কিনা। তেমনিও আমাদের এই জ্ঞান কি, জ্ঞানের মতি কি, যে জ্ঞান হলো একটা কি দর্পণ, মানে কি একটা আয়না। সে জ্ঞান আয়নাতে আমরা রোজ কি করতে হবে? রোজ আমাদের মুখ দর্শন করতে হবে। মানে কি মুখ, মানে কি যে আমাদের সেই জ্ঞানের দ্বারা, জ্ঞান দ্বারা আমাদের কি করতে হবে? আমাদের যে সংস্কার, আমাদের যে চরিত্র, আমাদের যে ব্যবহার, সেইগুলোকে আমরা পরিবর্তন করতে হবে। যেমন আয়না দেখে আমরা পরিবর্তন করি চেহারা, তেমনিও আমরা এই জ্ঞানের মাধ্যমে আমাদের যে সংস্কার পরিবর্তন, আমাদের কর্ম সুধার, এগুলি আমাদের করতে হবে। তাহলে আমাদের যে এই কর্মের শ্রেষ্ঠ কর্ম কিভাবে করতে হবে? শুধু মুখ দিয়ে বললে হবে না যে কর্ম আমরা সব করে ফেলেছি, না। বলে সুদর্শন চক্র তোমার নিজের মধ্যে লাগাতে হবে। তো রাম সেই কর্ম কেন করেছে? যেন আমরা সবাই জগৎবাসীরা রামের মতন কর্ম আমরা করি, নাকি সারাদিন বসে বসে রাম রাম করি। বসে বসে রাম রাম না করে রামের মতো কর্ম করলে একজনও যদি পরিবর্তন হয় তাহলে প্রকৃতি রক্ষা হবে। রাম কি করেছে? প্রকৃতিকে রক্ষা করেছে। কিন্তু আমরা সেই মানুষ হয়ে, রাম দেখেন মানুষ হয়ে কর্ম করেছে ভগবানের মতন, আর আমরা মানুষ হয়ে কর্ম করছি পশুর মতন। তো সে কারণে এখন আমরা মানুষ হয়ে আমাদের ভিতরে সর্বপ্রথম মনুষ্যত্ব আনতে হবে। সে মনুষ্যত্বের দ্বারা আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। তো বলে রামের নাম একটা কি মতি, রাম নাম বলে না, राम नाम के हीरे मोती, राम नाम के हीरे मोती, मैं भी खिलाऊं गली गली, ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली, बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम श्याम, कृष्ण नाम की हीरे मोती, कृष्ण नाम की हीरे मोती, मैं भी खिलाओ गली गली, ले लो रे कोई शाम का प्याला, शोर मचाओ गली गली, बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम श्याम। তাহলে দেখেন সে আমাদের রামের নাম, কৃষ্ণের নাম, এগুলি কি এক একটা হীরা আর মতি। তাহলে সে হীরা আর মতি যদি আমরা খাই, বলে কি হলিহংস বনো। হলিহংস মানে কি? যেমন হাঁসের সামনে পাথরের সাথে যদি তার আধারগুলি মিলিয়ে দেন, তাহলে সে কি করবে? তার আধারটা খাবে, পাথরগুলি ফেলে দেবে। তেমনিও আমরা এই জগৎ সংসারের মধ্যে শ্রেষ্ঠ কর্মগুলি কি, সেইগুলি আমাদের করতে হবে। আর বাকি সব বিকর্ম, অকর্ম, পাপ কর্ম, সেগুলিকে আমাদের ছাড়তে হবে। তারপরে না আমরা বলতে পারবো যে না আমি রামের ভক্ত হয়েছি। তারপরে না আমরা বলতে পারবো যে না আমরা কৃষ্ণের ভক্ত হয়েছি। যদি আমরা কর্ম না করে বসে বসে বলি যে আমি ভক্ত হয়েছি ভক্ত হয়েছি, বলে কি ভক্ত মানে কি? সাধু মানে কি? সাধু भाव का भूखा है, धन का भूखा नहीं, जो धन का भूखा फिरे वो साधु नहीं। সাধু কি করেন? বলে সাধু জাত কোনোদিন জিজ্ঞাসা করতে নাই, সাধুকে তার জ্ঞানের আধারে নির্ণয় করতে হয়। যে বলে না সাধু সাবধান, সাজেতে যেও না, সাধনাতে আসো। তুমি সাজগোজ করতে গেলে সুবিধা সাধন এখন সব আছে, কিন্তু সাজতে গেলে তোমার কোনো কষ্ট করতে হবে না। তুমি টাকা দিয়ে কিনে সব সেজে গুজে তুমি সাধু সাজতে পারবে, কিন্তু সে সাধুর কর্ম করতে গেলে আমাদের একটু আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। তা আমাদের বিবেককে জাগ্রত করতে গেলে বিবেক কিভাবে জাগবো? বিবেক জাগ্রত করতে গেলে আমাদের যে সেই গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, উপনিষদ, সে শাস্ত্রগুলি আমাদের সামনে রাখতে হবে। আগে যে কোনো কর্ম করার আগে এই শাস্ত্রগুলি আমাদের রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ এই শাস্ত্রে আমাদের কি শিখায়? শাস্ত্র আমাদের শিখায় যে জীবনটা আমাদের কিভাবে নিতে হবে। জীবন জিনে কা কলা, শাস্ত্র আমাদের শিখাবে জীবন জিনে কা কলা।
আমাদের জীবনটাকে আমরা সদ্গতির দিকে, সত্যের দিকে কিভাবে নিয়ে যাব সেটা আমাদের শিখাবে শাস্ত্র। কিন্তু দেখেন আজ আমরা সেই শাস্ত্র, বেদ, উপনিষদ সব আছে আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা কেন সেই রামের দুনিয়াতে থেকেও আমরা কেন দুঃখী? কেন দুঃখী? কারণ আমরা সেই রামের কর্ম কথাগুলি আমরা জানছি না। সেই কারণে বলে কি, জ্ঞান মানে কি, গুহেতে গুহেতে গুহেতম। জ্ঞান মানে কি, গভীরতে গভীর, গভীরতে গভীর। যেমন কেমন বলে কি, কেলে কি पत्ते के अंदर पत्ता, ঈশ্বর কি बात के अंदर पत्ता। তো সেই কারণে আমাদের বলে না যে কলা গাছের যেমন, হ্যাঁ, কলা গাছের ডগাটা যেমন একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা, ভিতরে গিয়ে তারপরে কোমলটা পাওয়া যায়। যেমন বাঁধাকপি পাতা কি আন্দার পাতা, মানে পাতার ভিতরে পাতা, পাতার ভিতরে পাতা, কিন্তু সবচেয়ে ভিতরের যে কোমল পাতাটা। তেমনিও জ্ঞানও কি, জ্ঞান আমরা উপরে উপরে যা ভাবছি সেটা তা না। ভগবান আমাদের কি বুঝেছেন যে জ্ঞান গুহেতে গুহেতে গুহেতম। তুমি যত গভীরে যাবে, জ্ঞানের যত গভীরে যাবে, ততই তুমি অমৃত রস পেতে শুরু করবে। তাই আমরা এখনো জ্ঞানের সেই অমৃত যদি আমরা পেয়ে যাই তাহলে তো আমাদের অমরত্বই হওয়ার কথা। কিন্তু আমাদের এখনো সেই অমৃতেরও খোঁজ পেলাম না। আমরা তো সেই বিষে বিষাক্ত হয়ে আছি এখন জগৎ সংসারের মধ্যে। বিষ মানে কি, যেমন হিংসা একটা বিষ, কামনা বাসনা একটা বিষ, লোভ একটা বিষ। বলে না আমাদের ভিতরে কামি কুত্তা, মানে কি, তিনটা কুকুর আছে আমাদের ভিতরে। তো সে কুকুরের সংস্কার কি, হিংসা করা। তার মানে কি, আমাদের ভিতরে একটা কামি, একটা কাম বাসনা। সে কাম বাসনা আমাদের মধ্যে যখন জাগে, তখন আমরা সে কামে বশীভূত হইয়া আমাদের কি হয়, চোখের মধ্যে লজ্জা সব উড়ে যায়। তো ভগবান কি বলে, সর্বপ্রথম কাম মহাশত্রু। তো সেই মহাশত্রু আমাদের ভিতরে আছে। তা আমরা শত্রু খুঁজি বাইরে। ভগবান বলে সবাইকে তুমি একটা আঙুল দেখিয়ে বলছো যে সে আমার শত্রু, সে আমার শত্রু, কিন্তু তোমার ভিতরে 3 শত্রু, মানে কি, তার চেয়ে তো ডাবলে ডাবল তোমার ভিতরে আছে। তো এখন আমরা পরচিন্তন না করে, পরদর্শন না করে, এখন আমরা যেন সচিন্তনে আসি। সচিন্তন, আমরা সচিন্তনে আসলে কি হবে, আমার নিজের মধ্যে আমরা নিজেকে খুঁজে পাবো, নিজের মধ্যে নিজের গলতিটাকে আমরা দেখবো। আমরা বলে না একটা ঘরের দরজা যদি তুমি খুলো, তোমার ঘরের দরজা তুমি খুলতে গেলে তোমার চাবি লাগবে। বলে না যে ঘরটা যতই বড় হোক তার দরজাটা তার চেয়ে ছোট, দরজা যতই বড় হোক তালাটা তার চাইতে ছোট, কিন্তু তালা যত বড়ই হোক চাবি তার চেয়ে তো ছোট। তাহলে এত বড় ঘর একটা খুলতে গেলে ছোট্ট একটা চাবি যথেষ্ট। তেমনিও আমাদের এই দেহরূপী ঘরটা, এই দেহরূপী ঘরটা দেখতে তো কত বড়, কিন্তু সেই দেহরূপী ঘরের ভিতরে কি আছে, আমাদের মন বুদ্ধির মধ্যে কি আছে, আমাদের আত্মার মধ্যে কি আছে, সেগুলিকে জানতে গেলে আগে আমাদের তালাটা খুলতে হবে। তো বুদ্ধির তালা খুলতে গেলে আমাদের লাগবে চাবি। তো সেই চাবিটা কোথায় পাবে, সেই চাবিটাই পাওয়া যাবে সৎসঙ্গের দ্বারা। তো সেই সৎসঙ্গের দ্বারা যে চাবিটা পাওয়া যাবে, সেই চাবিটা দিয়েই আমাদের ঘরের তালাটা খুললে আমাদের বুদ্ধি খুলবে। তারপর দেখতে পারবো যে আমাদের ঘরের ভিতরে কি কি সরঞ্জাম আছে, কি কি সরঞ্জাম যে নোংরা হয়ে পড়ে আছে, সেইগুলিকে আমরা পরিষ্কার করতে গেলে এখন আমাদের জ্ঞানের যে সেই জ্ঞান দ্বারা আমাদের সেই তালাকে আমরা রোজ এসে খুলতে হবে। তো সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান রাম আমাদের একটাই শিক্ষা উপদেশ দিয়ে গেছেন যে কর্ম তুমি করতে যাও, কর্ম তুমি করতে যাও, কোনো নকশা লাগবে না। তোমাকে পরমাত্মার কাছে পৌঁছতে গেলে ভগবান আগে থেকে নকশা বানিয়ে রেখেছে, তুমি শুধু কর্ম করতে যাও। তুমি সেই নকশার মধ্যে দ্বারা সে পরমাত্মার কাছে গিয়ে তুমি পৌঁছে যাবে। তো ভগবানের মতো কর্ম যদি তুমি করো, তাহলে ভগবান তোমাকে কি বানাবে, ভাগ্যবান, ভাগ্যবতী। ভগবান কি বানায়, ভাগ্যবান, ভাগ্যবতী। কিন্তু আমরা সেই ভাগ্য অন্যের কাছে খুঁজতেছি, কিন্তু আমার ভাগ্য আমার নিজের ভিতরে আছে। যদি আমি আমার ঘরের ভিতরে আমি ঢুকতে পারি, তাহলে আমার ঘরের ভিতরে সরঞ্জাম, মানে আমরা এখনো অন্যের মধ্যে খুঁজতেছি। কেন? কারণ আমরা অন্যের ঘর খোলার চেষ্টা করছি, কিন্তু নিজের ঘর খোলার কোনো চেষ্টা নাই। তো সেই কারণে ভগবান কি দেখিয়েছেন, সর্বদা নিজেকে সচিন্তনে আনো। পরদর্শন পতনের জট, আর সচিন্তন স্বদর্শন মানে কি, কইছে স মানে কি নিজে, নিজেকে নিজে আগে চিনো। তো যাই হোক, আমরা সেই আমাদের
জ্ঞানমতী চ্যানেলের দ্বারা যে শাস্ত্রের যে জ্ঞান, সে জ্ঞান আধ্যাত্মিকভাবে আপনাদের সামনে আমরা নিয়ে আসার জন্য একটু চেষ্টা মাত্র করছি। আমরা শুধু সেই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমরা সেই রকম বড় কিছু বলতে পারি না, কিন্তু যতটুকু আমরা পারছি সেইটুকু আপনাদের সামনে নিয়ে আসছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আপনাদের জীবন পরিবর্তন হবে। আমাদের জীবন যেমন পরিবর্তন হয়েছে, আমাদের ঘর যেমন স্বর্গ এসেছে, আমাদের এখানে যারা আসে তাদের ঘর যখন স্বর্গ হয়েছে, আশা করি আপনাদের ঘর স্বর্গ হবে। রাধে রাধে, নমস্কার।